এটা আমাদের বলতেছিল যে এখানে শিক্ষা মান খারাপ, ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না। তার কারণটা কি? কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে না, উপযুক্ত শিক্ষক ওখানে ওসব জায়গাতে যেতে চাচ্ছে না। যেতে চাইবে কেন বলো? কোন দুঃখে ওখানে যেতে চাইবে? যেখানে ইন্টারনেট নাই, সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে? কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়ার যোগ্য স্থান করতে হবে, তো যাতে করে যে কোনো লোক আগ্রহ করে। এত সুন্দর জায়গা, একটু আগে আমাদেরকে ছবিটা দেখালো পার্বত্য চট্টগ্রাম, মনে হয় যে এক্ষুনি চলে যায়। এত সুন্দর জায়গা, দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গা কয়টা আছে? হাতে না যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। সে কারাগারের মধ্যে বন্দী হয়ে গেল, এখানে তার মুখ বন্ধ হয়ে গেল। তো সেই মুখ যাতে বন্ধ না হয় সেটা খোলা, তাহলে সহজে সে যাবে। শিক্ষকের যে অভাব ছিল সে অভাব পূরণ করে। আমি বললাম যে যদি ইন্টারনেটটা থাকতো, তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায়, শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিখাচ্ছি, অসুবিধা কি আছে? এখন সেটা সম্ভব হবে। এখন চেষ্টা হবে যে শিক্ষক, প্রত্যেক স্কুলে শিক্ষক যে বিষয় শিক্ষকতা দরকার দরকার এটা আমাদের আয়োজন করে দেওয়া, যাতে করে যে যেখানে আছে, উনি ঢাকাতে থাকুক, উনি রংপুরে থাকুক, উনি চট্টগ্রামে থাকুক, উনি কক্সবাজারে থাকুক, যেখানে থাকুক, সেখান থেকে শিক্ষা দান করবো। নাই। আমি আমি ছাত্রদের দেখছি, এই কারণ শিক্ষক যদি আজকে এটা করতো, তাহলে এখান থেকে বসে পাঠদান করতে পারতো, মজার মজার গল্প করতো, বিষয়ের সঙ্গে পরিচিত করতো, ফুর্তি লাগতো। এবং তোমরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারতে, যে কোনো সময় যোগাযোগ করতে পারতে। শুরু করলাম এই শিক্ষার মান যাতে বাড়ে, যে শিক্ষক যেখানেই থাকে শিক্ষকের অভাবে শিক্ষার মান যেন কমে না যায়। এটি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে। দুনিয়ার অন্য জায়গাতে যত শিক্ষা, এটা তো সে শিক্ষা। আর ইন্টারনেটের মজা হলো এক শিক্ষকের উপর বসে থাকতে হয় না। তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে তোমার ইচ্ছা। যেহেতু ইন্টারনেট আছে, সেই ইন্টারনেট যাতে সবার কাছে থাকে, এটা শুধু স্কুলের কাছে থাকলে হবে না। এখন আমরা যেটা করছি এটা স্কুলের কাছে যাচ্ছে। আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে যেন ইন্টারনেট যায়, যেন সে যে কোনো জায়গাতে যার সঙ্গে কথা বলতে চায়, যার সঙ্গে ছবি ছবি আদান প্রদান করতে চায়, যার যেখান থেকে জ্ঞান লাভ করতে চায় নিজেরাই করতে পারবে। এই বন্ধুত্ব করতে চায়, যোগাযোগ করতে চায় কোনো বিষয় জানার জন্য, সবকিছু সম্ভব হবে যদি আমরা ইন্টারনেটটাকে নিয়ে আসতে পারি। ঢাকা শহরে তো কই এরকম কেউ বলবে না যে কি ভাই আমি কেন যাবো। প্রত্যেকের পকেটের ভেতরে ফোন আছে, ফোনে দুনিয়া জুড়ে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কথা বলতে পারছে, যোগাযোগ করতে পারছে, সোশ্যাল মিডিয়াতে যেতে পারছে, সবকিছু করতে পারছে, অর্থাৎ সে দুনিয়ার সঙ্গে যুক্ত। আর তোমরা যারা আজকে ওখানে আমার সামনে যারা আছো, তারা বিচ্ছিন্ন, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। তুমিও দুনিয়ার কাছে পৌঁছতে পারছো না, দুনিয়া তোমার কাছে পৌঁছতে পারতেছে না। এই অন্ধকারের যুগ, এই অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এটা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, কিন্তু এটা মাত্র সামান্য হলো। এটাকে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যতটুকু আছে, প্রত্যেকটা পার্বত্য জেলাগুলোতে প্রত্যেক জায়গাতে সেটা থাকবে। থাকবে না কেন? অন্য জায়গায় থাকলে এখানে থাকবে। উনি আমাকে নির্দেশ দিয়েছেন স্কুলগুলি করার জন্য, এবং আমি কাজ শুরু করেছি ইতিমধ্যে। টেন্ডার হয়ে যাচ্ছে, এই মাসের মধ্যেই টেন্ডার হয়ে বাদ বাকিগুলি আমরা একে একে 150টা এবং তারও বেশি হতে পারে, সাবজেক্ট টু ফান্ড অ্যাভেলেবিলিটি, আরো বেশিও হতে পারে। এটা আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বছর আমরা স্যার রেখেছি সব মিলিয়ে 29 কোটি টাকা 3 পার্বত্য জেলাতে, তন্মধ্যে খাগড়াছড়িতে 15 কোটি, আর রাঙামাটি এবং বান্দরবনে আমরা 14 কোটি টাকা রেখেছি। তবে এটা স্পষ্ট করে বলতে চাই, সরকার পার্বত্য অঞ্চলকে পেছনে রাখতে চায় না। এটা আমাদের পার্বত্য এলাকার লোকজনদের বোঝা দরকার, এবং আমি মনে করি যে এটার মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার আরেকটা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো। আমি জানি যে পার্বত্য এলাকার লোকজনও পেছনে পড়ে থাকতে চায় না। তাতে আমরা সত্যি অনেক উপকৃত। আমরা আমাদের পড়ার সময় অনেক কঠিন বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়। এই বিষয়গুলো আমরা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারি। ঠিক তেমনি আমরা যখন কোনো অসুস্থতার কারণে আমরা যখন স্কুলে আসতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে যদি ইন্টারনেট থাকে, আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই স্কুলের ক্লাসগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবো। এবং এই ইন্টারনেট আসাতে আমরা পুরো বিশ্বকে আরও
সুন্দরভাবে আমাদের একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে আসতে পারি। পাঠ্য বইয়ের জটিল এবং কঠিন বিষয়কে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারতেছি, দেখতে পারতেছি। আমরা যেহেতু দুর্গম এলাকায় থাকি, তো আমরা ইন্টারনেট না থাকায় আমরা ভালোভাবে ক্লাসগুলো করতে পারি না। আমরা যদি অনুপস্থিত থাকে তাহলে কোনো কারণে যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন ক্লাসগুলো করতে পারবো। ই-লার্নিং এর মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস করতে পারছি এবং যোগ্য শিক্ষক দ্বারা আমরা ভালোভাবে সেটি বুঝতে পারছি। এরকমভাবে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু অর্জন করতে চাই। এরকম আমাদের মূল্যায়ন আরো ভালো হবে।